আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। যারা এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই ভিডিওটি একটি মদিনার কাহিনী তুলে ধরলাম, শুনুন, ভালো লাগবে। গুনগুন করে সূরাতুল ইখলাস 3 বার পড়ে খাবার দাবার খায়া ঘুমিয়ে গেছে। স্ত্রী বলে, ব্যাপার কি? সে তো সারা রাত নামাজ পড়ার কথা, এই শর্তে আমাকে বিবাহ করছে, এখন তো সে ঘুমিয়ে গেল, ব্যাপারটা কি? আচ্ছা দেখি কতক্ষণ পরে উঠে কিনা। এ বেচারা কি উঠবো, একবারে ফজর আজান দিতে পারে, ফজরের নামাজ জামাতে গিয়ে পড়লো। ফজরের নামাজ জামাতে গিয়ে পড়লো। স্ত্রী মনে মনে ভাবলেন, মনে হয় না খাই রোজা রাখবে, যেহেতু সারা বছর রোজা রাখার কথা, তাহলে পুরো রাত্রে তো খাবার খাই নাই, মনে হয় না খাই রোজা রাখবে। কিন্তু ফজরের নামাজ পড়া মসজিদে নফল নামাজগুলো তসবিহ তাহলে আদায় করে বাসায় এক খাবার দাও। স্ত্রী কয়, ব্যাপার কি? সারা বছর না রোজা রাখার কথা, না খাবার দাও। শ্বশুরের বাড়ির নতুন খাবার, মজার খাবার খাইয়া বেড়া পেটটা বেড়ে খাইছে। স্ত্রী একটা দৌড় মেরে দিয়েছে নবীদের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে শর্ত গুলা বইলে আমাকে বিবাহ করেছে, একটা শর্ত নাই। সুবহানাল্লাহ। কই নামাজ, কই কোরআন খতম, কই রোজা, কোনোই কিছু তার মাঝে পাইলাম না। সে কি আমাদেরকে ধোঁকা দিল নাকি মিথ্যার আশ্রয় নিচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, সে সারা রাত ঘুমাইছে, নামাজ পড়ে নাই, কোরআন কারীম খতম করে নাই, রোজাও রাখে নাই, সে এখন গিয়ে আমার বাসায় খাবার খাইছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের সাথে এরকম প্রতারণা করলো কেন? আপনি একটু জিজ্ঞেস করুন। নবীজি সাহাবী পাঠাইয়া ওই নব জামাইকে আনলেন। জামাইকে আইনা বলতেছেন, এ সাহাবী, তুমি না সারা রাত্রি নামাজ পড়ার কথা, কোথায় তোমার নামাজ? তুমি নাকি নামাজ পড়ো নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত নফল নামাজ পড়ছি। স্ত্রী বলে, না পড়ে নাই। স্বামী বলতেছে, পড়েছি। তাহলে তুমি কোরআন তেলাওয়াত করছো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ। স্ত্রী বলে, না না, উনি তো সারা রাত ঘুমাইছে, কোরআন কারীম খতম করে নাই। স্ত্রী বলে, পড়ে নাই। স্বামী বলেছে, পড়েছি। তাহলে তুমি রোজা রাখো নাই কেন, এখন নাকি খাইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাও রাখছি। সুবহানাল্লাহ। আর এটা কিভাবে সম্ভব? তুমি মাত্র নাকি খাবার খাইছো, তুমি কিভাবে রোজা রাখলা, কিভাবে কোরআন খতম করলা, কিভাবে নামাজগুলো আদায় করলা? তোমার স্ত্রী তো বলতেছে তুমি কোনোটাই করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে শুনেছি যে ব্যক্তি নাকি সালাতুল ইশা জামাতের সাথে নামাজ আদায় করবে, সালাতুল ইশা নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধ রজনী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকলে যে সওয়াব, নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা অর্ধরাত্রির সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আমি তো এশার নামাজ মসজিদের নববীতে পড়ে গেলাম, এই জন্য অর্ধেক রাত্রি নামাজ পড়ার সওয়াব কামাই করে নিলাম। আবার ফজরের জামাত মসজিদে নববীতে জামাতে এসে পড়লাম। আপনি বলেছেন যে ব্যক্তি নাকি ফজরের জামাত জামাতে মসজিদে পড়বে, সে আরো অর্ধেক রাত্রি নামাজ পড়ার সওয়াব কামাই করে নিল। সুবহানাল্লাহ। তাহলে এশা আর ফজর আমি জামাতে পড়ার কারণে এশা হইলো অর্ধেক রাত, ফজর হইলো অর্ধেক রাত, দুই নামাজে আমি সারা রাত্রি নফল নামাজের সওয়াব কামাই করে নিলাম। অতএব আমি যেহেতু সারা রাত্রি নফল নামাজের সওয়াব কামাই করে নিলাম, আমি ঘুমাইও যেন নামাজ পড়ার সওয়াব কামাই করে ফেলেছি। সাহাবী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আপনারা একটা হাসি দিলেন না, মুস্কি হাসি দেওয়ার সুন্নাত। নবীজি তো বুঝা বলাইছেন, সে একটা কৌশল এনে করছেন। তাহলে তুমি কোরআন খতম করছো কোন সময়? কোরআনুল কারীম তো খতম করো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীম খতম করছি। কিভাবে খতম করলা? তুমি তো ঘুমাইছো, কোরআনুল কারীম তো পড়ো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি নাকি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়বে, আপনি বলেছেন 10 পারা পড়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমি একবার পড়লাম, কোরআনুল কারীমের 10 পারা সওয়াব কামাই করে নিলাম। দ্বিতীয়বার পড়লাম, আরো 10 পারা কামাই হয়ে গেল। তৃতীয়বার পড়লাম, আরো 10 পারা সওয়াব কামাই করে নিলাম। 3 বারে 3 10 30 পারার সওয়াব আমি কামাই করে আমি ঘুমের ঘরে গেলাম। আমি 30 পারার সওয়াব কামাই করে গেছি। আমি যদি পয়রা সওয়াব পাই, তাহলে আমি কৌশল করে যদি সওয়াব অর্জন করতে পারি, তা আমি তো সওয়াব তো লইছি, সওয়াব নিয়ে আমি ঘুমের ঘরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম করে আমি খাইছি। তুমি রোজা রাখো নাই কেন? তুমি নাকি দিনের বেলা খাইছো, তুমি তো রোজা রাখবো বলে বিবাহ করছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি। কিভাবে? আপনি বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, আপনি বলেছেন রমজানের রোজাগুলো রাখা যে শাওয়ালের 6 রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব কামাই করে নিল। অতএব আমি রমজানের রোজা রেখেছি, শাওয়ালের 6 রোজা রাখছি। অতএব রমজানের রোজা, শাওয়ালের 6 রোজা রাখা আপনার মুখের কথা সারা বছর রোজার সওয়াব কামাই হয়ে যায়।
আমি তো শাওয়ালের 6 রোজা রাখা, রমজানের রোজা রাখা আমি সারা বছর রোজা রাখার সওয়াব কামাই করে নিছি। অতএব আমি রোজা নাই কে বলছে, আমি তো সওয়াব কামাই করে নিছি, রাখলো সওয়াব, আমি কৌশলে সারা বছরের সওয়াব কামাই করে আমি রোজা রাখাই আমি বিবাহ করেছি। আমার নবী যে একটা মুস্কি আয়েশা দিয়ে বলেন, রে সাবি তুই এরকম একটা কৌশল আমার সাথে করলি। ওই মহিলা সাহাবীকে বলে, মারে তুমি এখানে আর তার কোনো ভুল ধরতে পারবা না। তোমার স্বামী যে হাদিস দ্বারা দলিল গুলা দিয়া দিয়া নামাজ পড়ার বিবরণ দিলেন, কুরআনুল কারীম খতমের বিবরণ দিলেন, রোজা রাখার বিবরণ দিলেন, তোমার স্বামী সওয়াবগুলো কামাই করে নিছে সত্য। অতএব তোমার স্বামী একজন যোগ্য স্বামী, তুমি তার সাথে সংসার করতে থাকো, আল্লাহ তোমার সংসারের মাঝে বরকত দান করে দিবে।